আমি একটু অ্যাড করছি, এর আগেও আমি বলেছি আমাদের যারা বিরোধিতা করছেন আমাদের এই কৃষি বিলের, তাদের অভিযোগের জবাব জনগণ দিচ্ছেন, তাও সেই জবাবে জোর রাখার জন্য আমি এই প্রেস কনফারেন্সকে ইউজ করছি। আমাদের মধ্যে প্রথম অভিযোগ কি, সাবসিডি মিনিমাম সাপোর্ট প্রাইস ভারত সরকার তুলে দেবে, ন্যূনতম সহায়ক মূল্য। কিন্তু আমার যে দুজন সাংসদ এখানে আছেন তারা পার্লামেন্টে ছিলেন যখন ভারতের কৃষিমন্ত্রী ডালের মিনিমাম সহায়ক মূল্য বাড়িয়ে দিয়েছেন, বরঞ্চ বাড়িয়েছেন। তার জন্য এটা একদম মিথ্যা কথা। যারা এখানে স্ট্রিট কর্নার করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, হয় সেগুলো পড়াশুনো করে না, আর নয়তো জেনে বুঝে মানুষকে ভুল বোঝাচ্ছে। দ্বিতীয় যে তথ্য আপনাদের কাছে রাখতে চাই, এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার এই বিলটা পাস করানোতে কী হলো, কৃষক মান্ডিতে সবজি বিক্রি করতে পারবে না। দেখুন, পশ্চিমবঙ্গে প্রচুর মান্ডি তৈরি হয়েছে, এখানেও বোধহয় মান্ডি তৈরি হয়েছে। কৃষক যায় না, কারণ সেখানে কেউ বিক্রি করতে যান না, কেউ কিনতে যান না। এই আইনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আইনে কৃষক চাইলে যে কোনো জায়গায় বিক্রি করতে পারে। এবার পশ্চিমবঙ্গে কৃষক মান্ডিগুলো তৈরি হয়েছে কেন? কৃষকের স্বার্থে তো নয়। যিনি ইট সাপ্লাই করবেন, যিনি বালি সাপ্লাই করবেন, যিনি চুন সাপ্লাই করবেন, যিনি সুরকি সাপ্লাই করবেন, যিনি সিমেন্ট সাপ্লাই করবেন, যিনি লোহা সাপ্লাই করবেন, সেই সিন্ডিকেটের জন্য। আর সিন্ডিকেটগুলো চালায় তৃণমূল কংগ্রেস। সরকার পয়সা দিচ্ছে সিন্ডিকেট আর তৃণমূলকে পরিপুষ্ট করার জন্য, অর্থাৎ মানুষের পয়সা মারার একটা প্রক্রিয়া। কৃষি মান্ডিতে যদি কৃষক বিক্রি করতে পারেন, যেমন বিহারে করছেন, রাজস্থানে করছেন, গুজরাটে করছেন, হবে। বাংলায় কৃষি মান্ডি ছাড়াও কৃষি মান্ডিতেও চাইলে করতে পারবেন, আপনার বাড়িতে চাইলেও করতে পারবেন। আর তৃতীয় সবথেকে বড় কারণ যেটা, এখানে উত্তরবঙ্গের বিভিন্ন কৃষকের সঙ্গে আমি কথা বলেছি, এখানে তারা আলু বিক্রি করেছেন 5 টাকা, আর সেটা শিলিগুড়ির বাজারে কত, 40 টাকায় বিক্রি হয়েছে প্রবীণদা, 45 টাকায় বিক্রি হয়েছে। তা মাঝের এই 40 টাকাটা কে খেয়ে গেল? মাঝের 40 টাকাটা খেলো শুদ্ধ বাংলায় বললে মধ্যস্বত্বভোগী, চলতি বাংলায় বললে ফোড়ে, আর খারাপ বাংলায় বললে দালাল। এরা 40 টাকা খাচ্ছে আর 20 টাকা তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে জমা করছে। আগে গৌতম দেবের পার্টি রোজগার করতো রোজ ভ্যালি থেকে, আগে তৃণমূল কংগ্রেস পার্টি রোজগার করতো কাটমানি থেকে। ওই বলেছেন না বিধায়ক, এই 6 মাস না খেয়ে থাকো, জিতলে 6 মাস পরে আবার খেতে পারবে। তো ওই খাওয়াটা এখন বন্ধ হয়ে গেছে। তার জন্য ওই ফোড়েদের থেকে কাটমানি খাওয়ার প্রবণতা, এটা বন্ধ হতে চলেছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। কোনো কন্ট্রাক্ট ফার্মিংয়ে কোনো জমি যাওয়ার বিষয় নেই। কৃষক স্বাধীন, সে যাকে চাইবে তার সঙ্গে চাষের এগ্রিমেন্ট করবেন, তাকে চাষের দ্রব্য বিক্রি করবেন, যেখানে খুশি বিক্রি করবেন, তার দামে বিক্রি করবেন। যারা অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি, আরও জবাব দেব। আমাকে জানানো হলো যে 50টা বিধানসভায় উত্তরবঙ্গে কার্যক্রম হচ্ছে 54-র মধ্যে, এবং প্রত্যেকটা বিধানসভায় ভালো কার্যক্রম হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে যদি ধরেন, আমি তো এক একটা কার্যক্রমের সূচনা পেয়েছি যেখানে 30,000 40,000 সংখ্যারও মিছিল হয়েছে। এখানেই কুচবিহারে বিশাল মিছিল করেছিলাম, আমি নিজে যেটা ছিলাম সেটাই আমি বলছি। আপনাদের এখানে আমি শুনেছি আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি। বাগডোগরাতে বোধহয় বিশাল মিছিল করেছে শিলিগুড়ি বিজেপি। তবে এত বড় কার্যক্রম আমরা করেছি কৃষি আইনের সমর্থনে, প্রধানমন্ত্রী মোদিজিকে সমর্থন করার জন্য। কতগুলো কার্যক্রম বলেছেন, এবার আমরা কনভোকেশন করব, যে তৃতীয় স্তরের যে কার্যক্রম হবে 16, 17, 18 হবে না, 18, 19, 20 হবে কনভোকেশন। অর্থাৎ যেমন ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, পাট চাষি, তাদের নিয়ে একটা কনভোকেশন হবে। যারা ধানের কাজ করেন তাদের নিয়ে একটা কনভোকেশন হবে। মালদার আমের উদাহরণ দিলেন আমাদের সাংসদ, আমের যারা চাষ করেন তাদের নিয়ে একটা কনভোকেশন হবে। তাদের সমস্যা আমরা শুনবো এবং সেই সমস্যা কেন্দ্র সরকারের কাছে আমরা পাঠাবো। কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্র তো সরাসরি করতে পারে না, এগ্রিকালচার ইজ আ স্টেট সাবজেক্ট, কৃষি রাজ্যের বিষয়। কেন্দ্র পলিসি ফর্ম করতে পারে, কেন্দ্র অ্যাডভাইজারি জারি করতে পারে, ইমপ্লিমেন্ট রাজ্যকে করতে হবে। আমরা কেন্দ্রকে জানাবো, রাজ্য যদি সেই অনুসারে ইমপ্লিমেন্টেশন না করে 6 মাস পরে সরকার পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের পলিসি যা ঘোষণা করব সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। এই মানুষগুলোর সঙ্গে কথা বলে আমরা সমস্ত কিছু স্থির করব। এইটুকু আমাদের নিবেদন ছিল। বাকি কারোর কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, লকেট চট্টোপাধ্যায় হোক, সুকান্ত মজুমদার হোক, শ্রীরূপা মিত্র হোক বা প্রবীণ যা হোক, আপনারা করতে পারেন।